আজকে আমি আপনাদের মাঝে একটি মজাদার একটি গল্প শোনাবো। সেটি হচ্ছে একটি পুলিশ এবং রিস্কাওয়ালা। একজন রিস্কাওয়ালা ফজরের পর ভোরবেলায় রিস্কা নিয়ে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর সেই রাস্তায় একটি পুলিশ অফিসার ডিউটি করতেছিল তার কাছে। তখন পুলিশ অফিসারটি রিস্কাওয়ালাকে ডেকে বলল যে চেক করলো সবকিছু, যে কি কি আছে বা কিভাবে কি। পুলিশ অফিসার রিস্কাওয়ালার সব কিছু চেক করলো। চেক করার পর কিছু পাইল না। ঠিক আছে, এখন পুলিশটি রিস্কাওয়ালার কাছে টাকা দাবি করলো যে আমাকে 500 টাকা দাও, তাহলে যেতে দেবো, নাহলে মামলা দিব। তখন সেই রিস্কাওয়ালা বলল যে আমার কাছে তো কিছু নেই, আমি কি করব। বললো 100 টাকা থাকলে 100 টাকা দাও। পুলিশ রিস্কাওয়ালা বললো আমার কাছে 100 টাকাও নেই, আমি এই মাত্র বের হলাম, আমি এখনো কোনো ভাড়া পাইনি, আপনি বলতেছেন এই কথা। তখন রিস্কাওয়ালা উপায় না পেয়ে যেতে দিল। যখন চলে যাচ্ছিল আবার ডাকলো, এই মামা এদিকে আসো। রিস্কাওয়ালা আবার ব্যাক করলো, বলে কি তোমার হাতটা দাও। রিস্কাওয়ালা হাতটা দিল। হাতটা দেওয়ার পর পুলিশ অফিসার কি করলো, ওখান থেকে একটা লোন টান দিয়েছিল তার হাতের থেকে। সেটা বললো এবার তুমি যাও। পুলিশ রিস্কাওয়ালা অবাক হয়ে তাকে, কি হলো এটা। তখন পুলিশ অফিসার বলল যে এই যে তুমি এখন যাবা, তোমার আরো যাত্রী পাবা বা অনেক মানুষের সাথে কথা হবে, তুমি নিশ্চিত কাউকে না কাউকে একটি কথা বলবা যে আজকে একটা পুলিশ অফিসার আমাকে ধরছিল কিন্তু আমার একটি পছন্দ শিখতে পারে নাই, তাই আমি এটা করলাম যাতে কাউকে তুমি এ কথা না বলতে পারো। এই গল্পটি থেকে শিক্ষা কি আসুন জানি। এই গল্প থেকে শিক্ষাটা হচ্ছে যে আপনি আপনার লাইফে একজন মানুষের কাছে বা সবার সাথে এমনভাবে উপস্থাপনা করুন, নিজেকে এমনভাবে উপস্থাপনা করুন যে কেউ আপনার বিষয়ে যাতে কোনো নেগেটিভ মন্তব্য না করতে পারে। হয়তো সবার থেকে আপনি নেগেটিভ মন্তব্য ফিরিয়ে আনতে পারবেন না, বাট নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করুন যে সবাই যাতে আপনাকে দেখে উৎসাহ পায়।